কিন্তু এইসব জিনিস নষ্ট হয় না, আর কোনদিন পচেও না, গলেও না। এই সম্পর্ক অখণ্ড অখণ্ড অসীম অনন্ত অনন্তকালের জন্য। তাই ভগবানকে ধরে রাখো, গুরু গোবিন্দের চরণকে ধরে রাখো। তো এই সৎসঙ্গ একটা সংসার রোগের মহান ঔষধ, মহান ঔষধ। জ্বালা যন্ত্রণা চিন্তা, এই চিন্তা পর্যন্ত তোমাদের ছাড়বে না। এই লিখে নাও নোটবুকে আসবে, একটা না একটা সমস্যা সংসারে থাকতেই পারে। আমি পৃথিবী ঘুরে বেড়াচ্ছি সবসময়, কতবার আমেরিকা দিতে গিয়েছি, প্রায় 30 বছর 23 বছর ধরে ইউরোপ আমেরিকা সব দেশে ঘুরে বেড়াচ্ছি। একবারে ছানা মোড়া করে ফেলেছি, বিষয় ভোগ বিষয় চিন্তা বহু জীবনে দেখেছি। দেয়ার ইজ নাথিং ইনসাইড, যা কিছু আছে কৃষ্ণ চরণে। সাহেবরা মাথায় টিক্কি রেখে পাহাড়ের মতো স্তূপীকৃত এদের পয়সা সব ছেড়ে ছুড়ে দিয়ে হরে কৃষ্ণ নামে আপ্লুত হয়ে বৃন্দাবনে এসে ভজন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বিল গেটস আমেরিকার সবচেয়ে পয়সাওয়ালা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। পত্রিকা পড়ো না মনে হয়, পত্রিকাতে মাঝে মাঝে আসে বিল গেটস। আমাদের যেমন ধীরুভাই অম্বানি, মুকেশ অম্বানি, রিলায়েন্সের বিরাট প্রতিষ্ঠিত ব্যক্তি ভারতবর্ষে, সরকারকেও কিনতে পারে। তেমন বিল গেটস ওদের মতো 100 খানাকে কিনতে পারে। তার দুটো ছেলেই ল্যাংড়া, হ্যান্ডিক্যাপ। চিন্তা কর, অত পয়সা। পয়সার দ্বারা প্রধানমন্ত্রী হওয়া যায়, রাষ্ট্রপতি, কিন্তু গোবিন্দকে পাওয়া যাইত না। গোবিন্দকে পাওয়া যাইত না। গোবিন্দ পয়সার দ্বারা প্রসন্ন হন না। দুটো ছেলেই ল্যাংড়া। লক্ষ লক্ষ ডলার, তোমাদের 60 টাকা ওদের 1 টাকা, লক্ষ লক্ষ ডলারের ল্যাংড়া পার মধ্যে গিয়েছে। কিন্তু চাবিকাঠি উপরে, চাবিকাঠি কৃষ্ণ নামে, ভগবত মানে চাবিকাঠি। এখানে পয়সার দ্বারা সমাধান হয় না। তাই বিল গেটস দুঃখে যারা জর্জরিত হয়ে, মেয়েটাও ভালো, ইন্ডিয়াতে এসে সার্ভিং গরিব দুঃখীদের সেবা করছে। দেখেছো তো, একদিন না একদিন তোমাদের রাস্তায় আসতেই হবে। আজকে আসো আর কালকে আসো। আর আমরা তো সব ফকিরাবাদ, ফিরোজাবাদ, গাজিয়াবাদ, এলাহাবাদ, আমাদের তো কিছুই নেই। দুটো রুটি দিনে, দুটো রুটি রাত্রে, পয়সাই নেই। তার সত্ত্বেও আমাদের গর্ব। লাট সাহেব তাই করেছি, শ্যাম্পু মেটেছি, মুখে লিপস্টিক। ভগবানকে ডাকতাম না, গুরুদেব ভাষণ দিতে বলো। আমার তো ফকিরাবাদ, ফিরোজাবাদ, গাজিয়াবাদ, এলাহাবাদ, আর আমাদের মানে সব বাদই বাদ, আমাদের কিছু আর নেই, সব বাদ। তার সত্ত্বেও আমরা কৃষ্ণকে ডাকি না। কি তোমরা অহংকার চিন্তা করো। এই জন্য ভগবান প্রথমে পুতনাকে মেরেছিলেন আর কংসকে মেরেছিলেন। পুতনা হলো ভোগ লালসার প্রতীক, কংস হলো অহংকারের প্রতীক। এই জন্য ভগবান প্রথমে পুতনাকে মারেন, কংসকে মারেন না। এটা কি এই ভোগ লালসা, এগুলোকে না মারলে গুরু গোবিন্দের চরণকে পাওয়া যায় না। এই শিক্ষাই ভগবান দিয়েছিলেন। রাম প্রথমে খরদূষণকে মেরেছিলেন। তারকা রাক্ষস মানে কি কামনা বাসনার প্রতীক, খরদূষণ কাম ক্রোধের প্রতীক। এই জন্য ভগবান খরদূষণকে মেরেছিলেন, তারকা রাক্ষসকে মেরেছিলেন, কিন্তু মারিচকে মারেননি। খেয়াল রামায়ণ করে দেখো, মারিচ মানে মন, মনকে মারতে নেই, কারণ মনের কাছেই সবকিছু। মারিচকে তিনি ধাক্কা দিয়ে রাবণের পাশ সামনে ফেলে দিয়েছিলেন, রাবণের রাজ্যে। এইগুলি কতগুলি বিজ্ঞানসম্মত রামায়ণের ব্যাখ্যা আছে। তো যাক, আমি আমার কথা কলেবর আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না। মোটামুটি কথা হলো এই, প্রভুকে স্মরণ তবেই আমাদের পরিশ্রম সার্থক, আমাদের আশা সার্থক। সংসার করো, সবই করো, কিন্তু আমার প্রাণ প্রভু প্রিয় স্বামীকে হারিও না। সেটাকে স্মরণ করলে দেখবে সংসারের সব সমস্যার সমাধান, আর জীবন সমস্যার সমাধান। সংসার মানেই তো সমস্যা। একটু ভালো মতো চিন্তা করে দেখো, বনে মনে কোণে একান্তে নির্জনে একটা না একটা সমস্যা থাকবেই, আর সেটা চিন্তা পর্যন্ত থাকবে। ছাড়ার জিনিস নয় এটা। কিন্তু কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তন, চিন্তা আর চিন্তন, ধরো তো আকাশ পাতাল প্রভাব। চিন্তা মানে বিষয় চিন্তা, আর চিন্তন মানে গুরু গোবিন্দের চিন্তা। এই জন্য এই সংসারে চিন্তা ছেড়ে দিয়ে চিন্তন করো, দেখবে আপনা আপনি সব সমস্যা সলভ হয়ে যাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলেই ভদ্র বস্তুকে দর্শন করো, কদাপি দুঃখী হইও না। এই ঋষি মহাপুরুষদের আশীর্বাদ বাক্য জ্ঞাপন করে তোমরা সকলে সুখী হও, শান্তি লাভ করো।
নিরাময় হও, ভদ্রবস্তুকে দর্শন করো, কদাপিঠে তোমরা জয়লাভ করো, বিজয়ী হও, এই শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করে এখানে আমার বক্তব্যে বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। धर्म की जय हो, अधर्म का विनाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, माता की सुरक्षा हो, हत्या बंद हो, संत समाज की जय हो, भक्त समाज की जय हो, सच्चे दरबार की जय हो, आज के आनंद की जय हो। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय भज गोपाला गोपाला मुरली गोपाला गोपाला भज गोपाला गोपाला मनोहर रतला भज गोपाला गोपाला मुरली मनोहर रतला भज गोपाला। হাতে রেখা বদলে যায়। যদি তোমাদের বিবাহ একটু গন্ডগোল থাকে, তাহলে ভগবানের কীর্তন করলে হাতের রেখা বদলে তারপরে বিয়ে হয়ে যাবে। আর যদি কেউ বিয়ে না করতে চাও, তাহলে মনের বাসনা নষ্ট হয়ে যাবে, সাধু হয়ে যাবে। সুতরাং এই তালির যে কি মহিমা, হাতের রেখা আমাদের যা কিছু জীবনে সব এখানে লেখা থাকে, হেড অফিসে সব কিছু এখানে থাকে, জানো তো। আর যেই ভগবানের সাথে যুক্ত হয় সেই সব কৃষ্ণ চরণে চলে যায়। এই জন্য তালি সে সেবা করতে কেন বলা হয় এই তালি। আরেকটি তালি মানে খালি, তাড়াতাড়ি ভগবান ডিপার্টমেন্ট খালি করে দাও। এখানে সব আবর্জনা ময়লা কাঁচা মাছড়া যা কিছু আছে বাসনটা মেজে পরিষ্কার করে হৃদয় সিংহাসনে যুগল বিগ্রহ স্থাপিত। এই জন্য আমার তালি দেওয়া। আর তালি মানে জীবাত্মা পরমাত্মার মিলন। তাড়াতাড়ি ঘটিয়ে দাও, দেরি করো না, যাতে আমরা আনন্দের সন্তান এর আনন্দে পৌঁছে যেতে পারি। এ সংসার বিদেশে, বিদেশির ভেসে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সকলই পর, কেহ নাকি আপন। কি সুন্দর কথা, পুরো বেদান্তের কথা। সুতরাং ভালো মতো তালি দাও, একটু পরেই হয়তো আবার যা বাঁচা গেল, শুনেও যেন শান্তি হলো। জোরে জোরে তালি দাও, তালি দেবে ততই খিদে পাবে, আর ততই ভালো করতে পাবে। হ্যাঁ,